আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব ক্যাটকোর পক্ষ হতে ইন্টেরিয়র ডিজাইনের আজকের সেশনটিতে আমি সকলকে জানাচ্ছি স্বাগতম। 3ds Max এর ইন্টেরিয়র ডিজাইন কোর্সের গত সেশনটিতে আপনারা দেখেছিলেন কিভাবে আপনারা আপনাদের সিনটিকে ক্যামেরা অ্যাড করবেন এবং ক্যামেরা রিলেটেড কিছু সেটিংস এর কাজগুলো আপনারা দেখেছিলেন। ঠিক আজকের এই সিনটিতে আপনারা আপনাদের যে ইন্টেরিয়র ডিজাইনের যে রুমটি রয়েছে বা যে আপনাদের যে সিনটি রয়েছে সেই সিনের মধ্যে কিভাবে আপনারা অবজেক্টগুলোকে প্লেস করবেন সেই বিষয়টি আপনারা জানবেন। তো আমি যদি এখান থেকে আমার এই উইন্ডোটাকে একটু বড় করে নিয়ে আসি, সো আমাদের এখানে কিছু ফার্নিচার আমাদেরকে প্লেস করতে হবে। যেমন এখানে একটি বেড, এখানে একটি স্টাডি ইউনিট, এখানে একটি ক্যাবিনেট এবং এখানে একটি টিভি এবং একটি বুকশেলফ আমাদের এখানে প্লেস হবে। তো এগুলো চাইলে আপনারা ইন্ডিভিজুয়াল ভাবে এখানে মডেল করে নিতে পারেন, অর্থাৎ এখানে আপনারা চাইলে বেডগুলোকে মডেল করে তৈরি করে বসাতে পারেন, বাট সেটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, আর এখানেতে আসলে আপনাদের অনেক সময় আমি বলবো নষ্ট হবে। সো সেক্ষেত্রে আপনারা যেহেতু ইন্টেরিয়র ডিজাইন করছেন, যেহেতু আপনারা ফার্নিচার ডিজাইন করছেন না, এই কারণেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো বাইরের যে রিসোর্সেসগুলো রয়েছে সেই বাইরের রিসোর্সেসগুলো থেকে ফাইলগুলোকে ডাউনলোড করে আপনাদেরকে ইউজ করতে হবে। যেমন ঠিক কিছু যদি আমি আপনাদেরকে ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দিই, যে ওয়েবসাইটগুলো থেকে আপনারা টাকা দিয়ে, এবং কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা টোটালি ফ্রিতে আপনারা যে কোনো 3D অবজেক্ট ডাউনলোড করে আপনাদের সিনে বা আপনাদের ফাইলে আপনারা ইউজ করতে পারেন। সো আমি অ্যাট ফার্স্টে আপনাদেরকে সেই ওয়েবসাইটগুলোর সাথে পরিচিত করে দেবো। সো আপনারা আপনাদের ব্রাউজারটিকে ওপেন করে ঠিক এখানে সার্চ যে অপশনটি রয়েছে, সার্চ অপশনে এখানে অ্যাট ফার্স্টে আপনারা সার্চ দিবেন অ্যাভারমোশন, দেন এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে ঠিক এখানকার যে অপশনটা, অর্থাৎ ফার্স্ট যে অপশনটা পেয়ে যাবেন সেটা হলো অ্যাভারমোশনের ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে সার্চ দিবেন যে আপনাদের কোন অবজেক্টটি দরকার। যেমন আমাদের এখানে বেড দরকার, তো আমি বেড লিখে জাস্ট এই সার্চ আইকনটির উপরে একটি ক্লিক দিলাম, এবং ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে বেড রিলেটেড যতগুলো 3D অবজেক্ট রয়েছে সবগুলো আমাকে এখানে শো করছে। সো আমি এখান থেকে জাস্ট বেডের যে 3D মডেল সেটাকে আমি সিলেক্ট করলাম। আরেকটা জিনিস বলে রাখি, এখানে এরা যে হলো আপনার 3D মডেলগুলোকে বিক্রি করে, এগুলো সবগুলো হলো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। টাকা তো না, এগুলোকে ডলার দিয়ে কিনে নিতে হবে, অর্থাৎ আপনাকে ডলার দিয়ে এগুলোকে পারচেস করে নিতে হবে। যেমন আমি যদি এখানে ফরেস্ট্রিজ এই ফ্যাক্টরি বা এই ভলিউমটার উপরে একটি ক্লিক দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে ভলিউমটি হলো 219, এবং এখানে আপনারা যে ফরেস্টে যে ট্রিগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। সেম এখানে আসলে কি কি জিনিস রয়েছে সবগুলো পিকচার আপনাকে এখানে তারা প্রোভাইড করবে। আর এখান থেকে আপনাদেরকে রেজিস্টার বা লগ ইন করে আসলে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট কিনে দেন। এখান থেকে আপনারা যদি চান যে এটাকে হলো আপনারা পারচেস করবেন, সো এটিকে অ্যাড টু কার্ট আপনাদের করে নিতে হবে। আর এটা যে ফরম্যাটে আপনারা পাবেন সেটা হলো ম্যাক্স, এফবিএক্স, অবজেক্টস অ্যান্ড সিনেমা 4G অবজেক্টে। আর এই ফাইল সাইজটি হলো আপনার 10.27 GB। আর এখান থেকে যদি আপনারা দেখতে চান যে না এটার যে হলো মানে এগুলার প্রিভিউটা আপনারা দেখতে চান, তাহলে এখানে পিডিএফ ক্যাটালগ তারা একটি প্রোভাইড করেছে। সো এটি আপনি ডাউনলোড করে আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন যে আসলে এই ভলিউম প্যাকটি যে আপনি পারচেস করবেন, তো পারচেস করলে আসলে আপনি কি কি কিনতে পারবেন বা আপনি কি কি পাবেন। আর এখান থেকে যে ফ্রি স্যাম্পল এই অপশনটির উপরে ক্লিক করে আপনারা এটির এই অবজেক্টটি কিছু ফ্রি স্যাম্পল ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে আমাদের ফাইলটি লোড হোক, তাতে আমরা আমাদের যে বেড আছে সেই বেড রিলেটেড কিছু অবজেক্ট অর্থাৎ 3D অবজেক্ট আমরা দেখি। সো এখান থেকে আপনারা যদি ফার্নিচারের অপশনের উপরে ক্লিক করে আপনারা এখান থেকে বেডরুমে যতগুলো ফার্নিচার চান সবগুলোর উপরে যদি ক্লিক করেন, অর্থাৎ বেডরুম এই লিঙ্কটার উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটটা আপনাকে বেডরুম রিলেটেড যতগুলো ফার্নিচার রয়েছে সবগুলো ফার্নিচার আপনাকে শো করবে। সো আপনারা এখান থেকে ফ্রি স্যাম্পল চাইলে ডাউনলোড করে নিতে পারেন, বাট তার জন্য আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ফ্রি স্যাম্পল এই অপশনটির উপরে ক্লিক করে এখান থেকে আই এগ্রি উইথ অ্যাবভ টার্মস থেকে ডাউনলোড এই অপশনের উপরে ক্লিক করে কিছু ফ্রি স্যাম্পল ডাউনলোড করে নিয়ে সেগুলো ফ্রি স্যাম্পল দিয়ে আপনারা কাজ করতে পারেন। এটা জাস্ট তারা তাদের মার্কেটিং যে পলিসি বা মার্কেটিং পারপাসের জন্য আপনাকে এই ফ্রি স্যাম্পলগুলো প্রোভাইড করবে। সো আমরা বেডরুমে যতগুলো ফার্নিচার রয়েছে সবগুলো ফার্নিচার রয়েছে। আপনারা চাইলে যে ফার্নিচারটা আপনার পছন্দ হবে সেটি আপনি সিলেক্ট করে
জাস্ট সেটিকে আপনি এক্সট্রাক্ট করে অর্থাৎ জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করে আপনি চাইলে আপনি ইউজ করতে পারেন। আর এগুলোর ভ্যালু বা এগুলোর প্রাইসগুলো আপনাকে ঠিক এখানে দিয়ে দেওয়া রয়েছে। আর এমনটা না যে এদের সব কিছু আসলে সব যতগুলো অবজেক্ট রয়েছে সব আসলে টাকা দিয়ে প্রোভাইড করে, এদের কিছু ফ্রি অবজেক্টও রয়েছে। যেমন আপনারা একটু নিচে যদি আসেন, আসার পর এখান থেকে হলো কি ফ্রি যে স্যাম্পলগুলো সেই ফ্রি প্রোডাক্টস, এই ফ্রি প্রোডাক্টসের উপরে যদি আপনারা একটু সিম্পলি ক্লিক দেন তাহলে এই এভার মোশনে যে ফ্রি স্যাম্পলগুলো রয়েছে সেই ফ্রি স্যাম্পলগুলো আপনাকে শো করবে। আর এখান থেকে এই যে পিডিএফ যে ফাইলটি সেটি আসলে আপনি ক্যাটালগটা দেখে নিতে পারেন যে আসলে আপনাকে যে এতগুলো ফাইল দিবে ঠিক তাহলে এখানে আসলে কি কি থাকবে। সো এখানে এতগুলো এই ডিজাইনের বিভিন্ন ধরনের ডিজাইনের আসলে গাছপালা এবং প্লান্ট আপনারা পেয়ে যাবেন। আর ফ্রি প্রোডাক্টসের আন্ডারে আসলে তারা এই কয়েকটা ফ্রি প্রোডাক্টস আপনাকে একেবারে টোটালি ফ্রি অফ কস্ট প্রোভাইড করবে। এটা তো গেল অ্যাভারমোশন। এখন এই অ্যাভারমোশন ছাড়াও আরও কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আপনারা ফ্রিতে কিছু 3D অবজেক্ট ডাউনলোড করতে পারবেন। তার মধ্যে একটি হলো আপনার 3D স্কাই। আপনারা যদি 3D স্কাই লেখে সার্চ দেন এবং 3D স্কাইয়ের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটের মধ্যে গেলে আপনারা এখান থেকে অনেকগুলো 3D অবজেক্ট পেয়ে যাবেন। সো আমাদের এখন বর্তমানে দরকার বেডের 3D মডেল। সো আমি এখান থেকে বেড এই অপশনটির উপরে ক্লিক করলে তারা যে আপনাকে সবকিছু ফ্রিতে দেবে এমনটা না। এখানে তাদের যেগুলো প্রো লেখা রয়েছে, যেগুলো তাদের টাকা দিয়ে কিনে নিতে হবে, সেগুলোর উপরে আপনারা দেখবেন যে নিচে প্রো লেখা রয়েছে। সো আমি এটির উপর যদি রাইট বাটন ক্লিক করে এটিকে যদি আমি ব্রাউজ করি, সো এটির প্রাইসটি হলো $7। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি চান যে না আপনারা নিজস্ব কোনো 3D মডেলকে ক্রিয়েট করে বা তৈরি করে আপনারা এই মার্কেট প্লেসগুলোতে আপলোড করে কেউ যদি সেটাকে পারচেস করে তো সেক্ষেত্রে থেকে একটা কমিশন আপনি পেয়ে যাবেন। আর এই 3D মডেলগুলোকে ডাউনলোড করার জন্য অবশ্যই 3D স্কাই আপনার একটি অ্যাকাউন্ট থাকা লাগবে। যেমন এখানে আমার একটি অ্যাকাউন্ট রয়েছে। সো আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এদের যে ফ্রি যে স্যাম্পলগুলো রয়েছে বা ফ্রি যে অবজেক্টগুলো রয়েছে সেগুলোকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে আমরা একটু ব্রাউজ করি, যেমন এই ব্যাগটা আপনারা টোটালি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আর এটি যে ফ্রিতে সেটা আপনারা এখানে লেখা দেখতে পারবেন যে এখানে ফ্রি লেখা রয়েছে। আর এই প্রোডাক্টগুলো আসলে রিভিউগুলো এখানে দেওয়া রয়েছে, আসলে এটা কতটা ভালো বা কোয়ালিটিটা আপনারা এখান থেকে জাজ করতে পারবেন। সো এখানে ইভেনচুয়ালি তারা তাদের সবগুলো ফ্রি প্রোডাক্ট আসলে দেয় বেশিরভাগ 5-এর পরে বা 8-এর পরে। আপনারা 8-এর পরে যদি একটু দেখেন, সো এখানে এই ব্যাগটা আপনারা চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের অ্যাকাউন্ট থাকা লাগবে এবং এখান থেকে আপনারা এই সম্পূর্ণ ব্যাগটাকে ফ্রিতে ডাউনলোড করে আপনাদের ফাইলে বা সিনে আপনারা ইউজ করতে পারবেন। এখন এখানে যদি আপনারা আরো একটু ব্রাউজ করেন, সো এখানে আরো অনেক ফ্রি ব্যাডের স্যাম্পল আপনারা পেয়ে যাবেন। আর শুধুমাত্র যে ব্যাডের স্যাম্পল পাবেন এমনটা না, আরো অনেক ধরনের 3D অবজেক্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এখান থেকে টপ সেলিং এটির উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আসলে টপ সেলিং 3D মডেলগুলো কি কি। সো আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, আর 3D ম্যাক্সের উপরে আপনারা যদি আপনাদের স্কিলটাকে আরো বেশি হায়ার আপ করেন, সো এই ধরনের 3D মডেল তৈরি করে আপনারা চাইলে এখানে আপলোড করে আপনারা টাকা আর্ন করতে পারবেন। তো আমি এখান থেকে আরেক কিছু ওয়েবসাইট আপনাকে দেখাই, যার মধ্যে আরেকটি হলো 3D আর্কাইভ। সো 3D আর্কাইভ এই ওয়েবসাইটের মধ্যে এসে আপনারা চাইলে এখান থেকেও 3D মডেল ডাউনলোড করতে পারবেন। আর এখানেও অনেক ধরনের 3D মডেল আপনারা পেয়ে যাবেন। ঠিক এখান থেকে লকার, আর আমরা যদি এখান থেকে দেখি বেড অ্যান্ড লকার, এই ব্যাডের আন্ডারে এখানে অনেক ধরনের ব্যাডের 3D মডেল আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনারা ডাউনলোড করে চাইলে ইউজ করতে পারেন। আরেকটি ওয়েবসাইটের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো, যেটার নাম হলো ক্যাডন্যাপ। এই ক্যাডন্যাপ এই ওয়েবসাইটটি তো আপনারা অনেক ধরনের 3D মডেল পেয়ে যাবেন। সো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে যদি একটু দেখাই যে আমরা এখান থেকে হলো বেডের 3D মডেলটি ডাউনলোড করবো। সো ফার্নিচারে আন্ডারে বা ফার্নিচারের উপরে ক্লিক করলে আপনারা এখান থেকে চাইলে বেডের বা এখান থেকে কাস্টম সার্চের মাধ্যমে আপনারা আপনাদের 3D মডেলটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি বেড লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে এখানে বেড যতগুলো 3D মডেল রয়েছে সবগুলো আমাকে শো করবে। আর এখান থেকে আপনারা রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে ডাউনলোডস অপশনটা পেয়ে যাবেন। ঠিক এখানে ডাউনলোডস অপশনের উপরে ক্লিক করে আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত 3D ফাইলটিকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে রেখে দিয়ে দেন ওগুলোকে ইউজ করতে পারেন। সো আমরা আসলে দেখবো এখন আমাদের সিনটির মধ্যে আমরা কিভাবে 3D অবজেক্টগুলোকে প্লেস করব। তো এখানে আমার একটি আগে থেকে বেডের একটি 3D মডেল ডাউনলোড করা রয়েছে, যেটি হলো bed.zip। সো এই জিপ ফাইলটিকে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট ফাইলস এই অপশন থেকে আমি এটিকে আনজিপ করে নেব।
আর আপনাদের যদি উইনজিপ এই সফটওয়্যারটা ইনস্টল করা না থাকে তাহলে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, না হলে আপনাদের জিপ ফাইলগুলোকে আপনারা এক্সট্রাক্ট করতে পারবেন না। সো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস এই অপশনটির উপরে ক্লিক করে এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ফাইলটি বা যে আমার যে অবজেক্টটি সেটি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। আর এখান থেকে এই টেক্সচারগুলো রয়েছে, এই টেক্সচারগুলো চাইলে আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। সো এখান থেকে এই ফাইলটিকে আমার সিনটিকে ইউজ করার জন্য আমি জাস্ট এই ফাইলটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসে আমার 3ds Max এর মধ্যে আমার ফাইলটির মধ্যে আমি জাস্ট এটিকে মার্জ করে দেবো। সো মার্জ এই অপশনটির উপরে যদি ক্লিক করেন তাহলে এই বেডটি আসলে আপনাদের সিনে মার্জ হয়ে যাবে। সেখানে দেখতে পাচ্ছেন যে এটি হলো আমাদের বেডটি, যেটি হলো মার্চ হয়ে গেছে। তো আমি এটি ক্লিক করে আমার এখন আরেকটি ফার্স্ট টাইমে আপনারা যে জিনিসটি খেয়াল করবেন সেটি হলো এটি টেক্সচারটি ঠিক আছে কিনা। সো এটি টেক্সচারটি ঠিক আছে। আর টেক্সচার প্রবলেমে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমরা কিভাবে সলভ করবো সেটা আসলে আমাদের আপকামিং ভিডিওগুলোতে আমরা দেখব। তো তারপরে আপনাদেরকে খেয়াল করতে হবে সেকেন্ড স্টেপে যে আপনাদের এই অবজেক্টটি গ্রুপ করা রয়েছে কিনা। যদি না গ্রুপ করা থাকে তাহলে সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনারা গ্রুপ করে নেবেন। তো আমার এখানে এই অবজেক্টটি গ্রুপ অবস্থাতেই রয়েছে, সো সেই কারণে আমি আর গ্রুপ করলাম না। এখন আপনাদের কাজ হবে জাস্ট এই অবজেক্টটিকে নিয়ে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় প্লেস করে দেওয়া। সো টপ ভিউ পোর্টে চলে আসেন, টি প্রেস করে, আর আপনাদের যে রূপটি রয়েছে সেটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনারা এখান থেকে সেটিকে হাইট সিলেকশন এই অপশনটির উপর একটি ক্লিক দেবেন। তারপরে আপনাদের যে ফ্লোরটি থাকবে সেটি হাইট হয়ে যাবে। আর এই কাজটি চাইলে আপনারা পার্সপেক্টিভ ভিউ পোর্ট থেকে এসেও করতে পারেন। করার পরে এখন টপ ভিউ পোর্টে চলে আসেন। টপ ভিউ পোর্টে আসার পরে আপনাদের এই যে বেডটি রয়েছে সেই বেডটিকে সিলেক্ট করে জাস্ট এই ফার্নিচারের লেআউট বরাবর আপনাদেরকে বসিয়ে দিতে হবে। যে ফার্নিচারটা যে জায়গায় বসবে ঠিক এই জায়গায় আপনাদেরকে এই বেডটিকেও প্লেস করে দিতে হবে। অ্যান্ড দেন লেফট ভিউ পোর্টে আপনারা চলে আসেন। আমরা কিবোর্ড থেকে জেড প্রেস করে আর ওয়ার ফ্রেম মোডে অর্থাৎ F3 প্রেস করে ওয়ার ফ্রেম মোডে ঢুকে এখন এই বেডটিকে এক্স্যাক্ট আপনাদের ফ্লোরের উপরে, ঠিক এটা হলো আপনাদের ফ্লোর, সো এক্স্যাক্ট এই ফ্লোরের উপরে কিন্তু আপনাদের বেডটিকে আপনাদের প্লেস করতে হবে। সো সেটি করার জন্য আপনারা এখান থেকে যে অ্যাক্সিস কনস্ট্রেন্টস এই অপশনটি আসলে ইউজ করবেন। সো অ্যাক্সিস কনস্ট্রেন্টস এর আন্ডারে আপনারা জেড সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করে স্ন্যাপ টু গোল এই টুলটি অ্যাক্টিভ করে নেবেন। আর এটির উপর রাইট বাটন ক্লিক করে অবশ্যই মেক শিওর করে রাখবেন যাতে এখান থেকে এটি ভার্টেক্সে সিলেক্ট করা থাকে। থাকার পরে জাস্ট এই কর্নারের এই মাথাটিকে ধরে সর্বোচ্চ আপনারা চাইলে আপনাদের কাজের সুবিধার্থে আপনারা জুম করে নেবেন আপনার উইন্ডোটি। সো এই মাথাটিকে ধরে জাস্ট আর কোন অ্যাক্সেসের দিকে আপনারা মুভ করতে যাচ্ছেন আপনাদের অবজেক্টটিকে সেটিকে আপনাদের ডিফাইন করে দিতে হবে। যেমন আমরা এখানে আমাদের অবজেক্টটিকে ওয়াই ডাইরেকশনে বা ওয়াই অ্যাক্সেসের দিকে আমরা মুভ করতে চাচ্ছি। সো ওয়াই সিলেক্ট করে উইন্ডোটিকে জুম করে নিয়ে ঠিক এই নিচের এই মাথাটিকে ধরে জাস্ট এই নালের রেফারেন্স বরাবর আপনারা রেখে দিবেন। পি প্রেস করে পার্সপেক্টিভ ভিউ পোর্টে চলে আসেন এবং জেড প্রেস করে এবং F3 প্রেস করে ওয়াই ফ্রেম মোড থেকে বের হয়ে আসেন। এস প্রেস করে স্ন্যাপ টগলটি অফ করে জাস্ট বাইরে ক্লিক করলে দেখেন আপনাদের ব্যাডটি এখানে প্লেস হয়ে গিয়েছে। ঠিক কিবোর্ড থেকে সি প্রেস করে ক্যামেরা অর্থাৎ 1 নম্বর ক্যামেরাটি সিলেক্ট করে জাস্ট যদি ওকে বাটন এটি ক্লিক দেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বেডটি এখানে সুন্দরভাবে প্লেস হয়ে গিয়েছে। আর এখানে যে একটু আপনাদের দেখাচ্ছে এটা আসলে কোনো প্রবলেম না, আপনারা চাইলে এটিকে সলভ করতে পারেন। সো সেটি করার জন্য জাস্ট এই গ্রুপ এই অপশন থেকে ওপেন করে এই যে আপনার যে ব্ল্যাঙ্কেটটি রয়েছে সেই ব্ল্যাঙ্কেটটিকে ধরে আপনারা জাস্ট হালকা একটু উপরে এটিকে তুলে দেবেন, তাহলে এখান থেকে এই ব্ল্যাঙ্কেটের প্রবলেমটি আপনাদের খুব ইজিলি সলভ হয়ে যাবে। এবং এখান থেকে গ্রুপ থেকে এটিকে ক্লোজ করে দেবেন। সো আজকে এই সেশনটি এই পর্যন্ত। এর পরের সেশনে আমাদের যে রিমেইনিং অবজেক্টগুলো রয়েছে সেই রিমেইনিং অবজেক্টগুলোকে কিভাবে প্লেস করতে হয়, আর আশা করি সেগুলো প্লেস করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। সো সেই রিমেইনিং অংশগুলোকে প্লেস করার সেশনটি আসবে আমাদের আপকামিং সেশনটি। সো সেই সেশনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।